আগত হুজুর কেবলা, দিগার ওলামা হযরত, সম্মুখে উপস্থিত নামাজি মুসল্লি, শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে থাকা আমার মায়েরা বোনেরা, আজকের এই জলসার আয়োজক কমিটিবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, মোবারকবাদ এবং শ্রদ্ধা জানিয়ে বক্তৃতার শুরুতেই আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাতে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, আমিনার লাল, মদিনার দুলাল, আব্দুল্লাহর লখতে জিগর, হযরতে আহমদে মুজতাবা, প্রিয় নাম মুহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত হুজুরের থেকে বেশ কিছু ওয়াজ ও নসিহত আপনারা শুনছিলেন। আমিও কিছু আলোচনা করব নিয়ত করে এসেছি, বাকি তো আমার আল্লাহর মর্জি। আল্লাহ যদি তৌফিক আতা করেন, আল্লাহ যদি সহজ করেন, কবুল করেন, তাহলে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। ওয়াজ ও নসিহত আমরা শুনি, এই শুনতে শুনতে অনেক কিছুই আমরা জেনেছি, কিন্তু বাস্তবে আমলে না আনতে পারলে, মূল্যায়ন না করতে পারলে এই মাহফিলের যে মূল লক্ষ্য সেটা পূরণ হবে না। আমি একজন বক্তা হিসাবে আমি যেটুকু জানি, একজন দায়ী হিসাবে দাওয়াত দেওয়ার তো চেষ্টা করব, কিন্তু আপনারা যারা শুনছেন আপনার লক্ষ্য থাকতে হবে যে নতুন যেগুলো জানতে পারছি তার উপরে জীবন গড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন মক্কার জমিনে আল্লাহ তাকে পাঠালেন, তার শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল অতিক্রম করে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ নবী দেখলেন মক্কার পরিবেশটা খুবই খারাপ। তাদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, ঘরে ঘরে মানুষ মদ খায়, তাদের মেয়ে সন্তান জন্ম হলে জীবন্ত মাটির নিচে পুঁতে দেয়, বংশে বংশে একটা দীর্ঘ লড়াই, হিংসার বীজ পুঁতে দেয়। এক কথায় মানবতা, মানবিকতা তাদের ভিতরে ছিল না বললেই চলে। আল্লাহ নবী দেখতে 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 এক একটা বছর কাটাচ্ছেন, কিন্তু মক্কার মানুষের দৃশ্য দেখে দেখে আল্লাহ নবী আল্লাহর কাছে শুধু বলতেন, আল্লাহ এই কওমের উপরে তুমি আমাকে পাঠিয়েছো, এই জাতির কাছে তুমি আমাকে পাঠিয়েছো যারা ভালো মন্দ বুঝতেই চায় না। আল্লাহ নবী ধীরে ধীরে বড় হচ্ছিলেন, কিন্তু নবীজিকে তো আল্লাহ যতক্ষণ না নির্দেশ দিচ্ছেন, হুকুম করছেন, ততক্ষণ তো নবী দাওয়াতের কাজ করবেন না, যেহেতু তিনি আল্লাহর নির্দেশেই নবী। তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূর একটা পাহাড়, জাবালে নূর বলে একটা পাহাড়, ওই পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল যার নাম ছিল হীরা গুহা। আল্লাহ নবী 40 বছর বয়সে ওই গুহার ভিতরে এক মনে এক ধ্যানে আল্লাহকে ডাকার জন্য তিনি ওখানে পৌঁছালেন। মক্কার মানুষেরা বেশ কিছুদিন আল্লাহ নবীকে দেখতে পাচ্ছে না,
তারা বলা বলি করতে লাগলো, কি ব্যাপার, মুহাম্মদকে তো দেখছি না, কিন্তু আল্লাহ নবী কোথায় গেছে? এই নিয়ে তাদের মধ্যে বেশ কিছু কথোপকথন। হঠাৎ করে নবীজি একদিন ঘরে ফিরলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেছিলেন, ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, ও আমার বিবি খাদিজা, তুমি আমাকে তাড়াতাড়ি করে কম্বলটা চাপা দাও। আম্মা জান খাদিজা জানতেন নবী নির্জন নীরবে নিরালায় আল্লাহর ধ্যানে মশগুল থাকতে তিনি হীরা গুহাতে রয়েছেন। হঠাৎ করে ফিরে এসে বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যখন বললেন, ও বিবি খাদিজা, খাদিজা, তুমি তাড়াতাড়ি করে আমাকে একটা কম্বল চাপা দাও, আমাকে এমন করে কম্বলের মধ্যে দিয়ে দাও। আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে কম্বল চাপা দিলেন। তবে তিনি চিন্তিত, আমার নবীকে কে মেরেছে, কে আঘাত করেছে। কারণ তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষেরা তাকে ভালো চোখে দেখত না। কারণ নবী মক্কায় কাবার কাছে যেতেন বটে, তিনি কাবায় রেখে দেওয়া ঠাকুরদের পূজা করতেন না, তিনি কাবায় রেখে দেওয়া ঠাকুরদের সামনে মাথা নত করতেন না। ওই সময় মক্কার যারা কাবার দায়িত্বে ছিল, এটা তাদের কাছে ভালো লাগেনি। তাই তো তারা মনে মনে বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রতি অসন্তুষ্ট ছিল। আল্লাহর নবী বাড়ি এসে যখন আম্মা জান খাদিজাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তখন খাদিজার মনে উদয় হলো, না জানি কেউ আঘাত করেছে কিনা। আবার কেউ মারলো, কেউ কি কষ্ট দিল? আমার নবী কাঁপছে, থরথর করে কাঁপছে। আল্লাহর নবী রাসূলুল্লাহকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার কি হয়েছে? হুজুর, আপনি কেন কাঁপছেন? কে মেরেছে? বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, না 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 খাদিজা, কেউ আমাকে মারিনি, কেউ আমাকে আঘাত করিনি। ও খাদিজা, আমি নীরবে নির্জনে নিরালায় আল্লাহ 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 জিকিরে মশগুল ছিলাম, দেওয়ানা ছিলাম। অজানা অচেনা কে যেন এসে আমাকে এত সুন্দর সুন্দর কথা বলে গেল। আমি অবাক হয়ে গেলাম, উনি কে? আমি কিছুই বুঝতে পারার আগেই তিনি আমাকে একবার, দুবার, তিনবার করে পড়িয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা বাক্য আমাকে শেখালেন। এই হলো কোরআন শরীফ নাজিল হওয়ার সূচনা। তার আগে পৃথিবীতে কোরআন ছিল না, আসেনি। আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন শরীফ। তো এই চারটি বিশিষ্ট আসমানি কিতাব তিনটে অবতীর্ণ হয়ে গিয়েছিল। জবুর, তাওরাত, ইনজিল অবতীর্ণ হয়ে গিয়েছিল। তো এই কোরআন শরীফ এবারে বিশ্ব নবীর কাছে আল্লাহ দিলেন। বিশ্ব নবীর কাছে কোরআন শরীফ এবারে এলো। তো আল্লাহ নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ তিনি চিন্তা করলেন, কারণ জিবরিল আমিনকে তো নবীজি এর আগে দেখিনি। হঠাৎ আপনাকে আমি চিনিনি, আপনি যদি আমাকে এসে বলেন, হুজুর ভালো আছেন, চিনতে পেরেছেন, আমি কি বলবো? তাই তো কোথায় দেখেছি, কবে দেখেছি, আমার তো ঠিক মনে পড়ছে না। এটাই হওয়া স্বাভাবিক, যারা আমি চিনিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জিবরিল আমিন এই কথাগুলো বললেন, আল্লাহ নবী প্রাথমিকভাবে একটু, যে উনি কে, কথাগুলো তো খুব সুন্দর,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। এর মানে হলো পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, সেই প্রভুর নামে পড়ো যিনি আলাকুন মানে জমাট বাঁধা রক্ত, যিনি জমাট বাঁধা রক্ত থেকে মানুষ সৃষ্টি করেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, ওই বুজুর্গ আল্লাহ, ওই সম্মানিত আল্লাহ, ওই আল্লাহ যিনি মানুষকে কলমের দ্বারা জ্ঞান দান করেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, ওই জ্ঞান ইতিপূর্বে যা মানুষের ছিল না, মানুষের ইতিপূর্বে যে জ্ঞান ছিল না, সেই জ্ঞান যিনি দান করেছেন সেই প্রভুর নামে পড়ো। এই পাঁচটা বাক্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন শুনিয়ে গেলেন। নবী যেহেতু আরবিয়ান, আমি বাংলায় কথা বলছি, আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমি যে যদি এখন আরবিতে কথা বলি, হিন্দিতে কথা বলি, ফার্সিতে কথা বলি, উর্দুতে কথা বলি, তাহলে নিশ্চিত আপনাদের বোঝা সবার পক্ষে সম্ভব হবে, কারণ আমরা তো বাংলা ভাষী মানুষ। আমরা ইংরেজিতে এখন যদি কথা বলি তো এখানে দুজন তিনজন করে উঠতে উঠতে লাস্টে হয়তো ও মাইকেলও পালা তোর ভাল লাগে না কি বলছে, তার কারণ ইংরেজি বোঝা তো সহজ না, কারণ আমরা তো ইংরেজিতে কথা বলি, টুকটাক মোটামুটি পড়তে পারি, কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে অনর্গল ইংরেজির উপরে দক্ষতা থাকতে হবে। ঠিক তদ্রূপ যে যে ভাষার মানুষ সে তো সেই ভাষা সম্পর্কে বোঝে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আরবিয়ান, আর আরবরা আরবিতে কথা বলে, আর কোরআন শরীফও নাজিল হয়েছে আরবি ভাষায়, তাহলে নবীজির আরবিটাও বোঝেন এবং কি বলতে চেয়েছেন আল্লাহ পাক আল্লাহ রাসূল সেটাও বুঝতে পারছেন, সেটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারছেন। তো আল্লাহ নবী এই জন্য এসে আম্মাজান খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল চাপা দাও। কি যে হলো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওরাকা বিন নওফাল। এই ওরাকা বিন নওফাল ছিল জ্যোতিষ বিদ্যায় শিক্ষিত। তিনি এমন করে বললেন, চিন্তা করবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি ভাববেন না, আমার একজন ভাই রয়েছে যিনি এমন করে জ্যোতিষ বিদ্যায় শিক্ষিত, আমি আমার ভাইয়ের কাছে গিয়ে সব বৃত্তান্তটা বলি, নিশ্চিত এর একটা সুরা হয়ে যাবে। ওরাকা বিন নওফালের কাছে গিয়ে বলা হলো, ওরাকা বিন নওফাল বৃত্তান্ত শুনে বলেছিল, ও বোন খাদিজা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইতিপূর্বে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর এসেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কথা জিবরাইল ফেরেশতার মাধ্যমে তাদের কাছে পৌঁছেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী তো বটেই, তবে আজ থেকে আনুষ্ঠানিক নবুয়ত লাভ করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে আসমান থেকে কথা দিয়েছে, কিতাব দিয়েছে, তার বাক্য দিয়েছে, আল্লাহর সঙ্গে বাক্য লাভ শুরু হয়েছে। যেমন নবী মুসাকে দিয়েছিলেন তাওরাত, যেমন নবী ঈসাকে দিয়েছিলেন ইনজিল, যেমন নবী দাউদকে দিয়েছিলেন জাবুর, ঠিক তেমন ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আমরা মূল্য দেইনি, বাড়িতে আছে হয়তো অনেকের, কিন্তু পড়ে না, বাড়িতে রেখেছে, হয়তো সেই কবে বাপ মরে যাবে, মা মরে যাবে, কবে একটা বালা মুসিবত আসবে, তখন হয়তো একটা হুজুর ডেকে খতম দেবে। ভাই এরকম নিয়েতে আমরা কোরআনটাকে ব্যবহার করি। ভাই বিশ্বাস করুন, কোরআন কিন্তু এই জন্য আসেনি, কোরআন আল্লাহ এই জন্য পাঠায়নি
যে আপনি বিপদে কোরআনটাকে ব্যবহার করবেন, বরং কোরআন আপনার চলা বলা, ওঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিয়ে শাদী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, সব কাজে, এক কথায় দুনিয়া করতে গেলে একটা তো ডিরেকশন লাগে, একটা পথ জানতে হয়। আপনি ধরে নেন চাষ করবেন, তো মাঠ ঘাট সম্পর্কে আপনার যদি জানা না থাকে, যারা চাষি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে না যে ভাই এরকম 6 কাঠা বেগুন করেছি, পাতায় পোকা লেগে যাচ্ছে, কি করি বলো দিন। তো যে চাষি হবে সে বলবে ও সেই মাকড়া পোকা, ও বুঝতে পেরেছি, মোটামুটি তুমি এই দোকানে যাও, সারের দোকানে গিয়ে এই তেল নিয়ে ও বলে দেবে খুনি এরকম 3 ব্যারেল কি 5 ব্যারেল এরকম ভোরবেলা স্প্রে করো, ও তোমার সব ঠিক হয়ে যাবে। ভাই আপনি চাষ বোঝেন, কিন্তু এই মাকড়া পোকা লেগেছে কি লেগেছে ওসব আপনি তার জানেন না, তাহলে আপনি জানার জন্য একজনকে বলেছেন। ঠিক তদ্রূপ ভাবে আপনি দুনিয়াদারি করবেন, তো দুনিয়াদারি কি করে করবেন ভাই, এটার জন্য আপনার তো একটা পরামর্শ লাগবে। কে দেবে আপনার পরামর্শ? এখন আমি আপনার দিলে আপনার মনে হবে মৌল সাহেব কি ঠিক বলতে, মনে হয় অরস বরস করে দেবে। আবার যদি আপনার আর একজনের বলবো, কেউ হয়তো বলবে না না মৌল সাহেব না, মৌল সাহেবের এই কথা বলে। কেউ বলবে তুই রাখ দিন মৌল সাহেব, ওইরকম বলে। কিন্তু আল্লাহ যখন বলছে আপনি অস্বীকার করতে পারবেন? এখানে তো আর অস্বীকার করার জায়গা নেই। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে নবী তুমি যাও, তুমি তোমার মাধ্যম দিয়ে আমি মানুষকেই শোনাচ্ছি, তুমি মানুষকে বলো। কি বলবে? হে নবী তুমি মানুষদেরকে বলে দাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে কোরআন অবতীর্ণ করেছি, আমি তোমাকে কোরআন দিয়েছি, এই কোরআনে হুদাল লিন্নাস, মানুষদের জন্য সত্য পথের দিশা রয়েছে। হুদাল লিন্নাস, মানুষ এই কোরআন থেকে সত্য পথের দিশা পাবে। অবাইয়িনাত, এমন করে খোলাখুলি প্রমাণাদিও যদি চায় এখান থেকে সে পেয়ে যাবে। মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন তাকে সঠিক রাস্তা দেখাবে এবং প্রমাণ সহ রাস্তা দেখাবে। কোরআন যদি আমরা ফলো করি, একটা চাষ করব, হয়তো আপনি ভাববেন আমি এখন বেগুন চাষ, মূলোর চাষ, আলুর চাষ, কপির চাষ করবো, তা কোরআন কি বলবে? অবশ্যই কোরআন বলে দেবে কি চাষ করার পদ্ধতি। কারণ হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী এসেছেন, কোন নবী কিন্তু এই মিলাদ করে খায়নি। আপনি দেখাতে পারবেন না। আমরা যারা মিলাদ করলি, হুজুরে এসে 5,000 10,000 20,000 করে দাও, তাবিজ করলি মোটামুটি এটা 6,001 টাকা, এটা 3,001 টাকা, আর একটু যদি পার্টি ভালো পায় 15,000 ছেড়ে নাও। ভাই কোন নবীর এরকম করেছে? কোন নবীর জীবনেই দেখেন আপনি, কোন নবীর এরকম করিনি। সব নবীরা কিন্তু নিজস্ব একটা কর্ম ছিল তার। হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন লৌহকার, মানে আল্লাহ তার এত নিয়ামত দিয়েছিলেন, এত সুন্দর মুজিজা। এই যে লোহাটা, ভাই আমি এখন এরকম করলে হারগিজ বেঁকাতে পারবো? কত শক্তি যদি হয় তারপরে এই লোহাটা বেঁকাতে যাবে। এটা না হয় একটু সরুপানা, এইটা বাঁকাতে গেলে আমার মোটামুটি গোষ্ঠী শুদ্ধ লাগবে, কারণ আমি এটা বেঁকাতে পারি নাকি, অসম্ভব। কিন্তু দাউদ নবীর হাতে আল্লাহ এমন কিছু দিয়েছিলেন, এইরকম করে ধরে 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 কাদার মতো এরকম বেঁকিয়ে বেঁকিয়ে ফুল তৈরি করত। যদি বলি সুবহানাল্লাহ। ভাই আল্লাহ দিলে বান্দা কি করবে? তিনি কাজ করতেন, অর্থাৎ ফুল তৈরি করতেন, লোহা দিয়ে গ্রিল তৈরি করতেন, এটা ছিল তার উপার্জনের পন্থা। আদম আলাইহিস সালাম ছিলেন চাষী, চাষ করতেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা সবাই কর্ম করেছে, কেউ বসে বসে খায়নি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে হাত পেতে খেয়েছে যে আমার তো সংসার অনেক, আমি তোমাদের নবী, দাও পয়সা দাও, এরকম বলিস না? মুসাফা করো, হাতের মধ্যে সব 500 টাকা 200 টাকা 600 টাকা করে দাও, আমি খাবো কি, এরকম বলেছেন? তাহলে নবীজির সংসার চলতে কি করে? নবীর 11টা স্ত্রী, আমাদের তো একটা আর দুটো, একটা ছেলে পেলে, কারো 2.5টা, কারো 3টে, কারো 3.5টে।
তো এই ছেলে পিলেলে মোটামুটি চোখের জল নাকের জল হয়ে যাচ্ছে। রাত 12টা 1টা 2টোয় বাড়ি আসছে, ভোরের বেলা চলে যাচ্ছে, তাও লাইন খুব খারাপ, লাইন খুব খারাপ। আর নবীজির 11টা স্ত্রী, 7টা সন্তান, উম্মে কুলসুম, রুকাইয়া, যায়েনাব, ফাতেমা, 4টে মেয়ে, 3টে ছেলে, তৈয়ব, তাহির, ইব্রাহিম, আর একটা পোষা ছেলে ছিল যার নাম যায়েদ বিন হারিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লম্বা সংসার চলতো কি করে? কিছু তো খেয়েছে, অভাব, নবীর সংসারে খুব অভাব ছিল, নবী গরিবী হালাতে জীবন কাটিয়েছেন। তার মানে কি খাইনি, খেয়েছেন তো কি করে খেয়েছেন? কোথায় পেয়েছেন পয়সা? নবী কি করতেন? ব্যবসা করতেন, চাকরি করতেন, জন দিতেন? নবী কি করতেন? কোনদিন একবার জানার চেষ্টা করেছেন? কোন মাওলানা সাহেব জিজ্ঞেস করেছেন যে আচ্ছা তাই তো তোমরা মোল সাহেব না মিলাদ করে খাচ্ছ, ইমামতি করে খাচ্ছ, কিন্তু নবীজি কি করে খেতেন? নবীজির কর্ম কি ছিল? বাস্তবিক নবীরা, নবীদের জন্য হারাম। ধরে নেন আপনি, আমি গরিব মানুষ, আপনি একজন ধনী মানুষ পাড়ায়, তার কাছে গিয়ে বললাম ভাই আমি খুব অসহায়, কিছু জাকাতের পয়সা দিও, কিছু ফিতরার পয়সা দিও, তোমার কুরবানির চামড়া বিক্রি কিছু পয়সা আমার দিও। এগুলো গরিব মানুষরা নিতে পারে, কিন্তু নবীজির জন্য এগুলো হারাম। নবীজি এগুলো নিতে পারবে না, কারণ নবীরা আমাদের চোখে গরিব হলেও আল্লাহ নবীদের ইজ্জত তো গোটা বিশ্বের মানুষের থেকেও বেশি, সবার উপরে নবীর ইজ্জত। তাহলে যিনি এত ইজ্জতওয়ালা তিনি হাত পাতবেন? নাউজুবিল্লাহ, এটা নবীদের শানের খেলাফ। এই জন্য নবীদের জন্য যাকাত, ফিতরা, ভিক্ষা এগুলো হারাম, এগুলো নবীরা করবেন না। কিন্তু তারপরেও তো নবীর সংসার ছিল। আল্লাহর নবী বিশ্ব নেতা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই বললেন তুমি কি করবে? চাষ করবে, তুমি ব্যবসা করবে, তুমি চাকরি করবে, তুমি সংসার করবে, সব কোরআন তোমাকে বলে দেবে। নামাজ কি করে পড়বে, রোজা কি করে করবে, যাকাত কি করে দেবে, ফিতরা কি করে দেবে, তোমাকে কোরআন ডিরেকশন দেবে, ফর্মুলা বলে দেবে। তাই আল্লাহ বললেন হে নবী আমি তোমার উপরে যে কোরআন শরীফ পাঠিয়েছি, এই কোরআন তুমি একা একা শুধু পড়বে না, তুমি মানুষের কাছে পৌঁছে দেবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী আল্লাহর পক্ষ থেকে যে কোরআন তোমাকে দেওয়া হয়েছে, যে কিতাব তোমাকে দেওয়া হয়েছে, ওই কিতাবটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও, ওই কিতাবটা তুমি মানুষকে এমন করে জানিয়ে দাও, কারণ এই কিতাব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, তোমার মাধ্যম দিয়ে আমি আমার বান্দাদের কাছে, তোমার উম্মতের কাছে পাঠাতে চাই। তারা তাদের জীবনটাকে আল্লাহমুখী কি করে করবে? তারা দুনিয়া করবে অথচ আল্লাহ খুশি হবে, আল্লাহ নারাজ হবে না, শয়তানের পথ তারা ধরবে না, তাগুতকে তারা অনুসরণ করবে না। তাই তো আল্লাহর নবী হাবিবুল্লাহ আম্মা জান খাদিজাকে বললেন খাদিজা কে যেন আমাকে এত সুন্দর কথা বলে গেল। আম্মা জান খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফাল এমন করে বলল এ তো আল্লাহর দেওয়া কোরআন। নবীর মনটা খুশিতে বাগবাগ হয়ে গেল। আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ আনন্দে আনন্দিত। নবী আমার আম্মা জান খাদিজাকে বলেছিলেন ও খাদিজা আমি তো নবী হয়েছি, আল্লাহ আমাকে আনুষ্ঠানিক নবুয়ত দিয়েছে, তুমি কি আমাকে নবী বলে মানবে? তুমি আমাকে নবী বলে মানবে? ভাই একটা প্রবাদ কথা আছে জানেন, পীর মানে না মায়, পীর মানে না গায়, পীর মানে না জরু, আর পীর মানে না গরু। এখন আমি বিরাট বড় হুজুর, সবাই আমার এই মাইরুল হুজুর, এই মাইরুল হুজুর। এখন আমি গিয়ে বাড়ি গিয়ে আমার বাড়ি একটা পোষা ছাগল রয়েছে, গরু রয়েছে, এই আমি হুজুর বুঝতে পারিসনি ভাই, ওর কাছে হুজুর আমার কাজ ও এই সেই হয়তো ফাঁক পেলে গুটিয়ে নেবে।
আমি ধরে নেন আমার ছাগলটা নিয়ে গরুটা নিয়ে চলে একটু মাঠে যাই, তবে গালে ওই কি বলে ঠুসি না গেজে কি বলে, এখন ওইটা দোয়া নেই, চতুর্দিকে সব কাঁচা শাকসবজি, কারু কপি খাট, কারু মূলো খাট, সব মানে সবজি হয়ে রয়েছে। এখন আমি বলছি এই শোন, সেই সামনে ফাঁকা ঘাস রয়েছে ওই খাবি, খবরদার কারুর কপিতে মুখ দিবি না। গরু শুনবে, গরু বলবে তুই ওসব কথা রাখ দিন, তুই একবার ছেড়ে দে দেখ। খালি সব জায়গায় ভাই হুজুর হুজুর হব বললি তো হওয়া যাবে না, ও আমার হুজুর করে মানবে কেন, তো গরু। আর একটা হলো পীর মানে না মায়, ভাই মার কাছে যে পীর বললি হয়, আমার মার কোলে কত ব্যাঁ ব্যাঁ করে গেছি, পেশাব পায়খানা করে ন্যাংটো বঙ্গায় ঘুরঘুর করে, এখন এই মা আমি হুজুর হয়ে গেছি। মার কাছে কেউ সব হুজুর দেখালি হবে? পীর মানে না গায়। ছোটবেলায় গ্রামের মানুষের সাথে খেলাধুলো কত কি বদমাইশি হয়েছে, ছোটবেলায় যা হয়। এখন গিয়ে একসাথে খেলাধুলো করেছি, স্কুলে গেছি, তারে বলছিস এই আমি কিন্তু পীর, হ্যাঁ খবরদার। সেই মনে আছে স্কুলে সেই, আচ্ছা বলেন ওর কাছে সহজে হওয়া যায়? আর একটা হলো পীর মানে না জরু, জরু মানে কি বলেন স্ত্রী। এই গিন্নির কাছে হুজুর বলে দেখো শুনতেছো আমি না হুজুর হয়ে, হুজুর তুমি যা জিনিস। তার মানে কি স্ত্রী সহজে বলবে? একসাথে থাকতে গিয়ে অনেক ভুল ভালো হয়, গিন্নি অত সহজে হুজুর বলবে না। কিন্তু আমার নবী পাক তার জীবনের প্রথম নবী হয়েছেন, এই কথাটা কাকে শুনিয়েছিলেন? তার স্ত্রীর কাছে, আম্মা জান খাদিজাতুল কুবরা। গোটা মক্কায় তো তার দুশমন, গোটা মক্কায় আমার নবীজির কেউ ভালোবাসে না, কারণ নবী তাদের মতো হয়ে চলে না। বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার বলেছিলেন খাদিজা, খাদিজা রে তুমি কি আমাকে নবী বলে মানবে? আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে আজ 15টা বছর, এই 15টা বছরে আমি আপনাকে যা দেখেছি আপনার মতো মানুষ নবী হওয়ারই যোগ্য। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, আপনার ব্যবহারে কোনোদিন কোনো রুষ্টতা নেই, আপনার আচার আচরণ এত সুন্দর, যে দেখবে যে চলবে আপনার সঙ্গে তার প্রাণ গলে যাবে। আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার ওঠা বসা, আপনার লেনদেন, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার মতো মানুষ নবী হবারই তো যোগ্য। আমি খাদিজা 15টা বছর আপনার সঙ্গে সংসার করছি, আপনার সন্তানদের আমি পেটে ধরেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার বিবি প্রথম খাদিজা বলছি, আমি আপনাকে নবী বলে মেনে নিলাম। আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার। নিজের স্ত্রী তিনি বলেন আমি বলছি আপনি নবী। আমার নবীজি খুব মনে মনে খুশি হলেন, খুব আনন্দিত হলেন, আমার খাদিজা আমাকে নবী বলেছে। বিশ্বনবী রাসূলুল্লাহ নবী এবারে ভাবতে লাগলেন আমি এই কথাটা আর কার কাছে গিয়ে বলবো? আল্লাহ তো বলেছেন মানুষের কাছে বলতে, আমি কার কাছে যাব? আল্লাহর নবী রাসূলুল্লাহর থেকে হযরতে আবু বকর এমন করে 2 বছরের ছোট, নবীজি বয়সে আবু বকরের থেকে 2 বছরের বড়। হযরতে আবু বকর ছিলেন খুব শান্ত মেজাজের মানুষ, খুব ভদ্র মানুষ, খুব নম্র মানুষ। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম মেজাজের মানুষ ছিলেন, তিনি খুব সুন্দর ব্যবহারের মানুষ ছিলেন। তাই আল্লাহর নবীর সঙ্গে নবুয়তের আগে হযরতে আবু বকরের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক ছিল, একটা বন্ধুত্ব সুলভ আচরণ ছিল। আল্লাহর নবী নূর নবী ভাবলেন আবু বকর তো আমাকে ভালোবাসে, আমিও আবু বকরকে ভালোবাসি। তাই আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হযরতে আবু বকরের কাছে গেলেন। হযরতে আবু বকরকে গোপনে গোপনে ডেকে বললেন আবু বকর, ও
আবু বকর রে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছে, কোরআন দিয়েছে। ও আবু বকর, আমাকে কি তুমি নবী বলে মানবে? আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আমাকে কি তুমি নবী বলে স্বীকার করবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই। আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না। আমি আজকে 20 বছর আপনার সঙ্গে সম্পর্ক, আপনার বয়স 40, আমি আবু বকর আমার বয়স 38। এমন করে 20 বছর ধরে আমি আপনার সঙ্গে ওঠা বসা করি, আপনার সঙ্গে চলাফেরা করি। আমি দেখেছি আপনার মতো ভদ্র মানুষ এই মক্কার জমিনে নাই। আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি কোনোদিন মানুষকে ঠকান না, আপনি কোনোদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন না। আপনার মতো মানুষ তো নবী হওয়ারই যোগ্য। আমি মেনে নিলাম, আমি স্বীকার করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই রকম করে হলো কজন? মাত্র 2 জন। আল্লাহ নবী চিন্তা করছেন কাকে গিয়ে বলি। খাদিজা মানল আর আবু বকর মানল, এবারে কার কাছে যাই, কাকে বলি? হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু, আমার নবীর ছোট সাথী। হযরতে আলী তখন বয়স মাত্র 8 বছর। 8 বছর বয়স। অধিকাংশ রিওয়ায়েতে এসেছে হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুর বয়স তখন 8 বছর। ভাই 8 বছরের বাচ্চা, এই মোনাগুলো বসে রয়েছে, এদের মতো হবে? এরকম 8 বছরের বাচ্চা। তো আল্লাহ নবী আর হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু তারা দুজনে তো একসঙ্গে চলতেন, কারণ আলীর আব্বা আবু তালেব। আলী কাররামুল্লাহু ওয়াজহুর আব্বা হলো আবু তালেব, আর আবু তালেব আমার নবীর চাচা, যিনি আমার নবীকে আমান দিয়েছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন, কোলে পিঠে করে লালন পালন করেছিলেন। কারণ আমার নবী 6 মাস বয়সে আব্বা মারা গেল, 6 বছর বয়সে মা মারা গেল, 8 বছর 9 বছর বয়সে দাদা দাদি মারা গেল। নবী তো চাচা আবু তালেবের কোলে পিঠে বড় হয়েছিলেন। তাই আবু তালেবের ছেলে আলী আর নবী সবসময় ওঠা বসা একসঙ্গে। তাই নবীজি ছোট্ট হলেও হযরতে আলীকে বললেন, আলী, আল্লাহ আমাকে কোরআন দিয়েছে, আল্লাহ আমাকে নবী করেছে, আমাকে পয়গম্বরী দিয়েছে। আলী, তুমি আমাকে নবী বলে মানবে? হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু মাত্র 8 বছরের বালক, কিন্তু নবীজির সঙ্গে হযরতে আলীর খুব ভালো সম্পর্ক। নবীজির ব্যবহার, আচার আচরণে আলী কোথাও বেড়াতে গেলে, বাইরে গেলে নবীজির সঙ্গে, আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে যাব। নবীজির যখন 40 বছর বয়স, আলীর তখন তো 8 বছর বয়স। আলী ছোট। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হযরতে আলীকে ডেকে বললেন, আলী রে, তুমি আমাকে কি নবী বলে মানবে? আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে, আমাকে আল্লাহ পয়গম্বরী দিয়েছে। ও আলী, তুমি আমাকে কি নবী বলে মেনে নেবে? হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু এমন করে তিনি বললেন, অবশ্যই আমি জানি আপনি নবী, আপনি নবী। আপনার আচার আচরণ, আপনার ব্যবহার এত সুন্দর, আমি আপনাকে নবী বলে মেনে নিলাম, আমি আপনাকে নবী বলে স্বীকার করে নিলাম। আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না। হযরত আলীও মানলেন। নবীজি এইবারে চুপি, গোপনে যার মনটা একটু নরম দেখতেন, ভাই এইটা ভালো, এটা খারাপ, আর এটা ঠিক না, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক, এটা সত্য, এটা মিথ্যা, এই রকম করে বলতে লাগলেন নবীজি। যাদের মনটা দেখলেন একটু নরম, তাদেরকে বললেন, আচ্ছা তুমি আমাকে নবী বলে মানবে? আমি যদি বলি আমি নবী, তুমি আমাকে নবী বলে মানবে? আসলে তারা তো নবীর ব্যবহার দেখে মুগ্ধ ছিল, নবীর আখলাক দেখে মক্কার মানুষেরা আনন্দিত ছিল, কারণ নবীজির চরিত্রটা এত সুন্দর। ভাই পাড়ার একটা ছেলে কারোর সঙ্গে ঝগড়া করে না,
সে তার মতো চলে, লেখাপড়া করে, বেড়ায় বেড়ায়, কারোর সঙ্গে মারামারি নেই, ঝগড়া নেই, রাগারাগি নেই, গালাগালি করে না। আশপাশে যারে জিজ্ঞেস করবে, আচ্ছা ওই ছেলেটা, না না ছেলেটা যাই বলিস বেশি বাইরে টাইরে থাকে না, তবে খুব ভদ্র ছেলে, আমাদের পাড়ায় সে অমুক ছেলে, তো খুব ভালো ছেলে, ও ছেলেটা বেশ লেখাপড়া করে, আর ওর মুখের মাঝে কোনো মানে ঝগড়া নেই, গালাগালি গাল খিস্তি নেই, কোনো জায়গায় আড্ডা মারে না, সারাদিন বসে ফ্রি ফায়ার খেলে না। এখনকার ছেলে পিলে তো মানে ফ্রি ফায়ার মাথা খারাপ, সেসব হুজুররা আছে অন্য জায়গায়, ইয়ানবির হুজুর, ইয়ানবি বললি ও হুজুর জড়ো হয়ে যাবে, খিচড়ি নেবে বলে। এখন পুরো এরম শুধু ঠেলছে আর টানছে দুই হাতে। আবার সেই বুড়ি আঙুলি দেখি যে অ্যাংলেট পড়াচ্ছে, অ্যাংলেট বুঝলেন? আগে ছোটবেলায় আমরা যে বল টল খেলার জন্য সেই পায়ে গুড়মুড়ি লাগতো বলে সেটা কাপড়ের এ পরা হতো অ্যাংলেট। এখন আর সে খেলাধুলো আর আসে মাঠে। আগে এইরকম শীতকালে বিকেল বেলা বল নিয়ে, ক্রিকেট নিয়ে, ব্যাডমিন্টন নিয়ে বাচ্চা কাচ্চা খেলবে, একটা হই 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 হবে। এখন ওসব নেই, এখন কোন আমতলায়, ঘাসতলায়, কলাপালায় বসে এই কি সর্বনাশ, মানে ছেলে পেলের জীবনগুলো বরবাদ হয়ে যাচ্ছে। সরকারও দেখছে যে তো লেখাপড়া করে না, আগে পাশ ফেল ছিল, এখন স্কুলে আর পাশ ফেল আছে, এখন এ বি সি ডি ই এফ জি একটা পালি তুই উঠে যা, এ পাস, বি ও পাস, সি ও পাস, এ প্লাস, বি প্লাস এরকম ছিল, সেসব আর নেই। এখন আর ফেল বলে কিচ্ছু নেই, লক্কর ঝক্কর হড়া মড়া একদম পাস, কারণ ও উমাইকে পাস হয়ে গেছে। সরকার দেখতে লেখাপড়া করে না, লেখাপড়া তো উঠে গেছে, এই জন্য মিশন গুলো রম রম বাজা। মিশন গুলো একটু যাদের গাঁটিতে বল আছে, 4,000 5,000 টাকা খরচ করতে পারবে, তাদের সন্তানগুলো মিশনে পাঠাচ্ছে, আর মিশনে গিয়ে ছেলেপিলেরা একটা বাঁধনে পড়ে যাচ্ছে, একটা বাঁধনে পড়ে যাচ্ছে, সেই বাঁধনে পড়ে ছেলেপিলেগুলো একটু পড়াশোনা হচ্ছে, আর বাড়িতে থেকে মা রান্না করবে না ওর পিছনে দৌড়বে, বাপ কাজ বাজ করে পয়সা জোগাড় করবে না ওর এই ফ্রি ফায়ার ঠেকাবে, কি করবে? বেচারি দেখছে বাবা 4,000 5,000 যায় যায়, মাল ওই দিক রেখে আসে, একটা স্কুলে ভর্তি করতে আসি, তুই ওখানে মর, পড়াশুনো হোক আর না হোক, অন্তত এই বিপদ থেকে বাঁচো। আল্লাহু আকবার। হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জামানায় তো এরকম এত লেখাপড়ার ছিল না, কিন্তু নবীর ব্যবহারটা যে সুন্দর ছিল, এটা মক্কার অলিতে গলিতে খবর হয়ে গেছিল, এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই খুব ভালো ছেলে, খুব ভদ্র ছেলে। আর সেই নবী এবারে বলছে আমি নবী হয়েছি। ভাই মন না চাইলো তারা বলছে হ্যাঁ সত্যি ছেলেটা তো ভালো, নবী নবী जो হওয়ার ব্যাপার। দারুল আরকাম বলে একটা ঘর বর্তমানে এমন করে পাবে, আব্দুল আজিজ 1 নাম্বার গেটের দিকে পড়ে, ওই দারুল আরকাম বলে একটা ছোট্ট ঘর ছিল, ওই ঘরের ভিতরে আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ নবী আমার তার এই রকম মহব্বতের মানুষগুলো নিয়ে চুপি 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 তাদের কাছে ওই কোরআন শোনাতেন, তাদের কাছে দ্বীনের কথা বলতেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ বলতেন ও আমার মহব্বতের সাহাবারা, ও আবু বকর, ও আলী, আলী রে শোনো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে অবশ্যই এই কিতাব তাদেরকে সত্য পথের দিশা দেবে, অবশ্যই এই কিতাব তাদেরকে সঠিক পথের দেখা দেবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য আল্লাহকে এমন করে রব বলে মেনেছে, খালিক বলে মেনেছে, মালিক বলে মেনেছে, তার উপরে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে না দেখেই আল্লাহ যে আছেন এটা তারা মেনে নিয়েছে। তাই বলছে সেই মুত্তাকি কারা,
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা আল্লাহকে এমন করে না দেখে অদৃশ্য আল্লাহ গায়েবী আল্লাহকে মেনে নিয়েছে, যারা নামাজ আদায় করেছে, যারা তাদের উপার্জিত হালাল মালগুলো আল্লাহর রাস্তায় খরচ করেছে, এরাই তো হলো মুত্তাকি। আর এই কোরআন শরীফ তাদেরকে সঠিক পথের দিশা দেবে, এই কোরআন তাদের সত্য পথের সন্ধান বলে দেবে। আল্লাহর নবী ওই দারুল আরকাম বলে একটা ঘর, ওই ঘরের ভিতরে নবী আমার তার অনুগামী অনুসারীদেরকে নিয়ে চুপি 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 নবী তাদেরকে বলতে লাগলেন। আবু বকরের কিছু বন্ধু বান্ধব ছিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বন্ধুদেরকে গিয়ে বললেন, এদের চল চল যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছে, কি সুন্দর কথা বলছে, চল না যাই, কি সুন্দর সুন্দর কথা, চল গিয়ে শুনি। ভাই কোরআন শোনার জন্য, কেরাত শোনার জন্য আসেন না? একটা ভালো বায়ান হলে, একটা ভালো বক্তৃতা হলে, বাহ বলছে আমরা খুব ভালো আসবে, চল দিন যাই। এই চল না, সেই অমুক হুজুর এসছে, সিরাজ সিদ্দিকী হুজুর এসছে, অমুক হুজুর এসছে, চল না যাই। এরকম সব আসে, একটা একটা আবেগ থাকে, এক একটা মানে মাওলানার এক একজন ভক্ত থাকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চল না যাই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজনকে আনলেন, তারা এসে গোপনে ওই দারুল আরকাম ওই ঘরের মধ্যে, এখনকার মতো এরকম খোলা মাঠে তার না, গোপনে 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 এরকম চলছে। ওই দারুল আরকামের ভিতরে তারা আসতে লাগলো। হযরতে আবু হুরায়রা আসলেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এরকম অনেক সাহাবারা চুপি 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গোপনে গোপনে হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলেন, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর পয়গম্বর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কেউ নেই। তবে গোপনে গোপনে, এই গোপনে গোপনে চলতে 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 বেশ কিছুদিন পরে বাস্ট হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা সব বলল, কি ব্যাপার, বেশ কিছু মানুষ তো ওই দারুল আরকামে যাচ্ছে, আর ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যাচ্ছে, তাহলে নিশ্চিত ওখানে কিছু একটা হচ্ছে। আল্লাহর নবী বিশ্বনেতা, বিশ্ব নবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন করে কোরআন শোনাতেন, আল্লাহর নবী তাদেরকে কোরআন পড়ে শোনাতেন। নবী বলতেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে মক্কার মানুষেরা শোনো, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি এই কোরআনটাকে আল্লাহ অবতীর্ণ করতেন আলা জাবালিন, কোন পাহাড়ের উপরে, তোমরা লক্ষ্য করে দেখতে, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনের ভারিত্বের কারণে পাহাড়টা এমন করে কেঁপে যেত, চুরমার হয়ে যেত। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে দিয়েছে আল্লাহ কোরআন, আমি তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। এই কোরআন এমন একটা কোরআন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয়ই আল্লাহ কোরআনটাকে আরবিতে অবতীর্ণ করেছে, লাআল্লাকুম তাকিলুন, যাতে মক্কার মানুষের বোধগম্য হয়, যাতে মক্কার মানুষেরা বুঝতে পারে। কারণ নবী পাক মক্কায় এসেছিলেন, আর মক্কার মানুষগুলোর ভাষা ছিল আরবি। আল্লাহ পাক পৃথিবীতে অনেক ভাষাভাষীর মানুষ করেছেন, হিন্দি, ইংরেজি, মারাঠি, গুজরাটি, অসমী, তেলেগু, নানান ভাষার মানুষ থাকলেও যেহেতু মক্কায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠালেন, তাই মক্কার মানুষের ভাষা তো আরবি, কোরআন শরীফটাকেও আরবিতে করলেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনাল কুরআন, আমি নিশ্চয়ই কোরআনটাকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। অপর জায়গায় বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনটাকে আরবিতে এমন করে তোমাদের কাছে পাঠিয়েছি, কারণ লাআল্লাকুম তাকিলুন, যাতে মক্কার মানুষেরা সহজে বুঝতে পারে।
সহজেই জানা, যখন জানো তারা বুঝতে পারে। আল্লাহ নবী তাই ওই দারুল আরকামের ভিতরে শোনাতে শোনাতে এবারে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এদের রোষে পড়ে গেল। মানে এরা এবারে বললো কি ব্যাপার, বেশ মানুষ যেন আস্তে আস্তে ভিতরে যাচ্ছে, আগে 2 জন 4 জন 6 জন 10 জন, এবারে তো বেশ যেন সংখ্যাটা বাড়ছে। ওই ঘরে কি হয়, ওই ঘরে কি হয় এটা দেখার জন্য ওরা এইবারে গোপনে গোপনে রাতের বেলা ওই ঘরটাকে ঘিরে ধরে কান পেতে রয়েছে, কান পেতে রয়েছে। দেখি তো কি, দেখি তো কি, ওটা কি হয় ওখানে। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে কোরআন দিয়েছে আমার আল্লাহ, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أثقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. সূরাতুশ শামস, প্রত্যেকটা আয়াতের শেষে হা হা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। মানে এটা বেশ শুনতে ভালো লাগে, ছন্দের মতো, কবিতার মতো। তো তখন হযরতে ওমর মুসলমান হয়নি, আবু জেহেল, হযরতে ওমর, আবু সুফিয়ান এরা মুসলমান হয়নি তখন। এরা বলছে দেখি তো কি করে ওই দারুল আরকাম, ওই ঘরের ভিতরে কি করে দেখি। এটাই তো ছিল মুসলমানদের প্রথম মাদ্রাসা, প্রথম মাদ্রাসা, কারণ ওখানে কোরআনের তালিম হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাটা পড়ছেন, ওই বেঈমানেরা পিছনে বলছে আরে মুহাম্মদ যে কবি হয়ে গেছে, এই কবিতা পড়ছে তো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, তো কবি। আবু জেহেল, ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয়নি। তো এইগুলো শুনে বলা বলি করছে মুহাম্মদ কবি হয়ে গেছে, নবীজি তো ঘরের ভিতরে, আর ওরা বলছে তো ধরে নেন ওই পাশে মোটামুটি কেউ কথা বলছে। আমি এখান থেকে বলতে পারবো এই গপ্পার, এই সাতটা কি, এই জব্বার, আমি দেখতে পাইনি কি কি বলছে ফুসুর ফুসুর করে, আমি তো জানি না। তো আল্লাহ নবী পড়ছেন কোরআন, আর ওরা বাইরে বলা বলি করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে, তো কবিতা পড়ছে। জিবরিল আমিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাকলেন, ও জিবরাইল, জিবরাইল চলে এসো। জিবরাইল, আমার নবীকে ওরা কবি বলছে আর কোরআন শরীফকে কবিতা বলছে, তুমি ওদের কথার জবাব দিতে বলো। এমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা 29 পারায় এমন করে সূরা মাআরিজের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী, নবী গো, তুমি ওদের কথার জবাব দাও। বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। না না না, হে মক্কার বেঈমানেরা, তোরা আমার নবীকে বলছিস কবি আর কোরআনটাকে বলছিস কবিতা। শোন শোন, ওমা হুয়া বিকৌলি শাইর, এটা কোন শায়রির শের না। কলিলাম মা তুমিনুন, খুব কম লোকের উপরে ঈমান এনেছে। যদি বলি সুবহানাল্লাহ। তোরা তো বলছিস কবি আর কবিতা, জানিস এটা কবিতা না, না এটা কোরআন পাক, এটা নিয়ামতে কালাম, এটা উজমা কালাম, আল্লাহর কালাম। আমার নবী কোনো কবি না, আমার নবী, তোরা কোন নবীকে কবি বলছিস? না না, আমার নবী কোনো কবি না। ওমা হুয়া বিকৌলি শাইর, তিনি কোনো শাইর না।
তিনি হলেন আমার প্রেরিত মানব কুলের শ্রেষ্ঠ মানব, মহামানব, নবী কুলের শিরোমণি, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুযনবিন, রাহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তখন বলা বলি করছে, ওরাও তো আরবের মানুষ। আবু জেহেল কি আর বাংলায় কথা বলতো? আবু জেহেল কি হিন্দিতে কথা বলতো? ও তো আরবের মানুষ, ও তো আরবিও জানে। ও সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে, বলে কি ব্যাপার, কিন্তু আরবিতে জবাব দিয়ে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না না, এটা কোনো শায়রির শের না, এটা কোরআন পাক। খুব কম লোক বিশ্বাস করেছে। তাহলে আমাদের তো দেখতেও পাইনি, আমাদের কথা শুনতেও পাইনি, আমরা দেওয়ালের আড়ালে, খালি জবাব দিচ্ছে। মানে তাহলে এসব জ্যোতিষীর কাজ। এই দুই একজন আসে, এসে বলে হুজুর একটু দেখো দিন, জেনে দেখো দিন কি হচ্ছে। তাই বলি তোমার কি হচ্ছে আমি কি করে জানবো? তা বলছে না, একটুখানি জেনে দেখো না কি হচ্ছে, আমার ছেলেটা এরকম হচ্ছে। আমি বলি ভাই, আমার তাই ৩-৪ দিন পেট ব্যথা করতেছে, কি হচ্ছে আমি জানিনি। তা তোর জেনে, আমি যদি জানতাম তা আমারটার আগে জানবো না তোমারটা আগে জানবো? মানে করে তখন আল্লাহ ভালো জানে ভাই, আমি কারো খারাপ বলতে চাইনি, কিন্তু বলে লাইন দিয়ে লোক রয়েছে, বলে হুজুর জেনে বলে দেবে। হুজুরি জিজ্ঞেস করতেন কালকে তোমার কি হবে, হুজুর বলে দিন কিনা পারে। আল্লাহ ভালো জানে, যারা বলে যারা করে, আমি ওসব জানিও নি করিও নি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুণীন ছিলেন না, নাউজুবিল্লাহ। আমার নবী কোনো জ্যোতিষী তো ছিলেন না। আল্লাহ নবী তো আল্লাহ তাকে কোরআন দিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম করে বললেন, ওরা তখন বলছে তাহলে জ্যোতিষী হবে, নিশ্চিত জ্যোতিষী হবে, তা না হলে এরকম আড়ালের খবর বলে দিচ্ছে কেন? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল তুমি আবার যাও, চলে যাও, আমার নবীকে গিয়ে বলে দাও, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না না না, তোরা আমার নবীকে জ্যোতিষী বলিস না, এটা কোনো কাহিনীর কাহিনী না। কলিলাম মা তাযাক্কারুন, খুব কম লোক এই কোরআনটাকে নিয়ে চিন্তা ভাবনা করে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হলো এই কিতাব, আল্লাহ ঠিক সময় মতো উপযোগী, যুগ উপযোগী বলি বা সময় উপযোগী বলি, যখন যেটা দরকার হয়েছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন দিয়ে সমস্যার সমাধান করে দিয়েছে। আমার নবীজির 3টে ছেলে, তার মধ্যে ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। আল্লাহ নবীর এই ছোট ছেলেটা 3-4 মাস বয়সে মারা যায়। 3টে ছেলেই নবীর মারা যায় ছোট অবস্থায়। তো নবীর ছোট ছেলেটা মারা যায় 3-4 মাস বয়স। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অসুস্থ বাচ্চাটা, তাই নবীজি এরকম কোলে নিয়ে 3-4 মাসের বাচ্চা, আব্বা আমার নবী, আব্বা আমার নবী এরকম কোলে নিয়ে এরকম করে দেখছে, তার মুখ চোখের দিকে ফিরে, অসুস্থ। এমন সময় নবীজির কোলেই এরকম ঝটকা মেরে তার জীবনটা বেরিয়ে গেল। ভাই, সন্তান যাদের মারা গেছে তাদের জিজ্ঞেস করবেন কি কষ্ট। একটা বাচ্চার উপরে বাপ মার দুনিয়ার মনে হয় সব মায়া ওই বাচ্চার উপরে গিয়ে পড়ে। একটা মা তার বাচ্চার জন্য সব করতে রাজি, কিন্তু বাচ্চার ক্ষতি হতে দিতে রাজি না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছেলে ইব্রাহিম ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী খুব মনে মনে বাপ হিসাবে একটা ব্যথা, একটা কষ্ট অনুভব করলেন। ভাই, কষ্ট হয়েছে মানে আমাদের মতো আমরা তো মারা গেলে হারাম কাজ করে, আমাদের মা বোন গুলো বিশেষ করে নানান রকম কথা বলে। আমার আব্বা কচু খেতে চেয়েছে, আমার আব্বা সে ওল খেতে চেয়েছিল, আমার বাড়ি যাবে বলেছিল, এইসব হ্যান ত্যান বলে আর কাঁদে। মানে হাসিও লাগে, দুঃখও লাগে, মানে যেন একটা বয়ান শুরু করে দেয়। তা আমি বলি একটা মাইক দেও, মিলাদ করছে, কাঁদে না তো মিলাদ জুড়ে দেয়।
নানান কথা বলে। ভাই এই যে বিলাপ, এটাকে বলা হয় বিলাপ করা, রোনা জারি, এটা হারাম। এমনিতে মেয়েদের গলার আওয়াজ তো হারাম, তারপরেও এই বিলাপ করা, রোনা জারি করা মাইয়েতের কাছে গিয়ে, এটা খুব কড়া নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করেছেন, আফসোস করেছেন, তার মানে কি চোখের পানি আসাটা খারাপ না, কেঁদেছে, কিন্তু বিলাপ করে না, রোনা জারি করে না। তো আল্লাহর নবী চোখ দিয়ে পানি পড়ছে, বাচ্চাটাকে দাফন করলেন। দাফন করার পরে আমার নবীর মন খারাপ, সন্তান মারা গেছে, মানে কত কষ্ট। আবু জেহেল, আবু লাহাব এরকম বেঈমান কিছু নবীর খুব কাছের লোক, তারা এসে আমার নবীকে বলছে, ও হাত খুলো মুহাম্মদ, দেখলে তো তোমার আল্লাহ তোমার ভালোবাসে, তোমার আল্লাহ তোমার ভালোবাসে, তুমি তো হাত খুলো। মানে ছেলে না থাকলে আমাদের সমাজে কি বলে, হাত খুলো বলে। আর নবীজি তিনটে ছেলে হয়ে তিনটি মরে গেছে, মানে মেয়ে বেঁচে রয়েছে, অথচ ছেলে নেই। ওরা আমার নবীকে হাত খুলো বলে ডাকছে। আমার নবী একে তো সন্তান হারানো ব্যথা, তার উপরে এরকম একটা অপবাদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব খারাপ, যে আমার চাচারা আমার একটু সান্ত্বনা দেবে। তাই আমাদের অনেক সময় একটা বিপদ আপদ সবার বাড়ি ঘটে, সবার ঘরে আসে, তো বিপদ আপদ হলে আমাদের যারা মুরব্বী, চাচা, নানা, দাদা, তারা এসে গায়ে মাথায় হাত বোলায়, আর কি বলে, কচি কাঁদিস নি, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এ তো আল্লাহর হাত, কি মানুষের হাত, কাঁদিস নি, ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো, কচি ধৈর্য, এরকম একটা বোঝায়। আর আমার নবীর আপনজনেরা এসে হাত খুলো বলে বিদ্রুপ করছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় জিবরিল আমিনকে ডাকলেন, ও জিবরাইল, ওরা আমার নবীকে অপমান করবে, ওরা আমার নবীকে অপদস্থ করবে, ওরা আমার নবীকে এমন করে ঠাট্টা বিদ্রুপ করবে, আর আমি আল্লাহ চুপটি মেরে থাকবো, এটা তো হতে পারে না। আমি আল্লাহ এটা চুপ করে মেনে নিতে পারি না। ও জিবরাইল, তুমি যাও আমার নবীকে গিয়ে ওদের কথার জবাব দিতে বলো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যাও জবাব দিতে বলো। এই সূরাটার মানে কি? ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, মন খারাপ করছো কেন? আমি আল্লাহ তো তোমাকে এক কাউসার দান করেছি, হাউজে কাউসার। তোমার সন্তান আমি দিয়েছি, আবার আমি নিয়েছি, এটা আমার ইচ্ছা। কিন্তু ওরা তোমাকে কি বললো, ওই বেঈমান, আর ওইতে তুমি মন খারাপ করছো? আমি তোমাকে তো কাউসার দান করেছি, বিনিময়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার সেই প্রভুর নামে নামাজ পড়ো আর কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বরং যারাই তোমাকে বলেছে হাত খুলো, তুম্বুরি দা, লেজ কাটা, না, আসলে ওরাই হবে হাত পুরো, ওরাই হবে নিঃসন্তান, ওদের কোনো সন্তান কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তাদের জন্য সন্তান এবং সম্পদ হবে বিপদের কারণ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান আর সম্পদ বিপদের কারণ হবে ওদের জন্য। ওরা মনে করছে ছেলে রয়েছে, খুব খুশি, দাঁড়াও না ভাই, ছেলে যদি ছেলের মতো হয়, নাম খুব হবে, আনন্দ। আলহামদুলিল্লাহ। আমার খুব মনে পড়ে, আমি তো হাড়োয়ায় দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, 30-35 বছর আমার হাড়োয়ার জমিনে এই ইমামতির সুবাদে সময় কেটে গেল। তো আমি দেখেছি আমার আজগার ভাই শঙ্করপুরি বাড়ি, আমার আজগার ভাই ওই মসজিদে ইমামতি করতে করতে তার ছেলেগুলোরে সব এই হাফেজ, মাওলানা, মৌলবীর লাইনে আল্লাহ তাকে সব ছেলেগুলো তৈরি করেছে।
ওগুলো কিন্তু আলেমও না, ওগুলো কোনো হাফেজ না, সাধারণ কিছু কোরআন হাদিস জানেন, একটু ইমামতি করতো, নামাজ কালাম পড়তো, পড়াতো, আলহামদুলিল্লাহ। কিন্তু তার ওই ছেলেগুলো বেশ মাদ্রাসা লাইনে পড়াশোনা করিয়েছে, মেয়েগুলো বিয়ে দিয়ে সব জামাইবাবুরা হাফেজ সাহেব, মাওলানা সাহেব। এটা একটা আনন্দ, আমার ছেলেটা হাফেজ, আমার ছেলেটা আলেম, আমার ছেলেটা বেশ ভালো একটা শিক্ষিত, এটা একটা আনন্দ। তো ছেলে যদি ছেলের মতো হয় তাহলে আনন্দ হয়, আবার ছেলে যদি ও বাবা সন্তান না হয়ে শয়তান হয়, বিপদের কুলনি। এখন ফজরের নামাজ পড়ে সেটি সময় হাতে একটা তসবিলে চাদর মুড়ি দে হাজী সাহেব মসজিদ থেকে বেরোচ্ছে, মসজিদ থেকে হাজী সাহেব বেরোচ্ছে, হঠাৎ একজন এসে বলছে, চাচা মেম্বার তোমার দেখা করতে বলে। কেন? তোমার ছেলে কাঁঠাল গাছে বাঁধা রয়েছে, মেম্বার ডাক। তসবি ফেলো, বিচারে চলো, কোন লাইন নাই, ছেলে তোমার বাঁধা রয়েছে। কেন? রাত্রির বেলা, সকাল বেলা বাঁধা মানে রাত্রির বেলাটা হরস বরস কিছু একটা হয়েছে, যাই হোক, হয় চুরি করেছে, না আলঠালা দোটালা চিটিংবাজি একটা কিছু করেছে, তা না হলে খাঁদার গাছ বেঁধে রাখবে। তাহলে বাপ টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি হলেও সন্তান যদি উল্টো পাল্টা করে, যেরকম আনন্দ হয় ভালো করলে, আবার যদি উল্টো পাল্টা করে দুঃখের শেষ নেই। তখন কিরম মনে হয়, আল্লাহ এই মাটি ফাঁক করে আমি তলায় যাই, আমার দরকার নেই ওখানে। আল্লাহু আকবার। তো সেই জন্য আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সন্তান আর সম্পদ বিরাট বড় ফিতনা, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, তোমার সন্তান তোমার সম্পদ কোনো কাজে আসবে না যদি সঠিকভাবে সেটাকে ব্যবহার না করা যায়, মূল্যায়ন না করা যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা বিদ্রুপ করে কি বলেছিল, হে নবী মুহাম্মদ তোমার ছেলে মরে গেল, তুমি হাট করো। আল্লাহ কোরআন দিয়ে জবাব দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ জবাব দিলেন যে নবী তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তো আছি। ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী আমি আল্লাহই তো তোমার জন্য যথেষ্ট। কে কি বললো ছাড়ো, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তুমি আমাকে আল্লাহ বলে রব বলে মেনেছো, আর আমি তোমাকে পয়গম্বরি দিয়েছি, নবুয়তি দিয়েছি, আমি রাসূলুল্লাহ করেছি তোমাকে, আমি আল্লাহ বলছি ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য, হাসবুকাল্লাহ মানে যথেষ্ট। আল্লাহু আকবার। ভাই আমার নবী পৃথিবীর কেউ না ভালোবাসুক, ভাই আমার যদি ছেলে মেয়েগুলো আমার কথা শুনে তখন কিরা মনে আনন্দ হয়। ভাইপোদের ভাইপোরা কথা শোনে না, ওদের সাথে হয় না, ভাই কথা শোনে না, পাড়ার লোকের সাথে ভালো সম্পর্ক হয় না, কিন্তু আমার ছেলে মেয়েগুলো খুব ভালো, একদম মানে অমায়িক, যা বলি তাই শোনে, একদম কথা মুখের মাঝে কোনো রব সরায় না। ভাই যা রোজগার করি, দুটো নুন ভাত খান, দুটো মাছ তরি তরকারি যা জোটে তাই দেই, তাই খায়, কোনোদিন এটা খাবো না ওটা খাবো না, গেই ধরে না, এসব এগুলো একটা আনন্দ হয়। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই বললেন, হে নবী, নবী তোমাকে আমি নবুয়ত দিয়েছি আর তোমাকে আমি আল্লাহ ভালোবেসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই কোরআন শরীফে অনেক নবীর নাম এসেছে, 24-25 জন নবীর নাম এসেছে। এই নবীদেরকে আল্লাহ কিন্তু নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইলিয়াস, ইয়া মূসা, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, এরকম নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইলিয়াস, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, নাম ধরে ধরে ডাকলেও আমার নবীকে গোটা 30 পারা কোরআনে 114টা সূরার ভিতরে আপনি একটা জায়গায়ও দেখাতে পারবেন না ইয়া মুহাম্মদ, একটা জায়গায়ও আমার আল্লাহ বলিনি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী, প্রাণের নবী, দয়ার নবী, আখিরি নবী, খাতামান নবী
মুজনিবিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই ডাকার দরকার হয়েছে, যখনই আমার নবীকে আহ্বান করার দরকার হয়েছে, আমার নবীকে বলেছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। হয় রাসূল বলে ডেকেছে অথবা নবী বলে ডেকেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম ধরে ডাকিনি এক জায়গায়, অথচ অন্য নবী ঈসা নবী, মুসা নবী, ইয়াকুব নবী, ইয়াহইয়া নবী, শীষ নবী, সুলাইমান নবী, দাউদ নবী, নূহ নবী, আদম নবী সব নাম ধরে ডেকেছে। ইয়া আদম এরকম ডাইরেক্ট, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইলিয়াস সব নাম ধরে ধরে ডেকেছে। আর আমার নবীকে কি বলেছে? ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী। আল্লাহ বলছে নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে আমার নবী আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। এক কথায় নাম ধরে ডাকিনি। ভাই আমরা বাপ যারা, যে ছেলেটা খুব কথা টথা শোনে, বেশ বাপ মার অনুগত, বাপ মা তারে কি বলে বলেন দিন? কোচি কোচি। নাম তো একটা আছে, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুল হাই, আব্দুল গফফার, আব্দুর রহিম, খবিরুল, সবিরুল, মনিরুল, হাবিবুল, নুরুদ্দিন, শামসুদ্দিন, ফখরুদ্দিন, নজমুদ্দিন, এরকম একটা নাম তো আছে। কিন্তু মা বাপ খুব আদরের ডাক, আদরের ডাক। কোচি কই, বড় কোচি কই, আর বাপ সে 16 দিন কি হয়ে গেল, 16 দিন এই যে কোচি। অথচ কোচির আবার 13টা কোচি হয়ে গেছে। তাও কোচি, তাও কোচি, মানে এটা বাপ মার আদরের ডাক। যেমন নবী ইব্রাহিম তার সন্তানকে ডেকেছিলেন ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। নবী নূহ তার সন্তানকে ডেকেছিলেন ইয়া বুনাইয়া। নাম তো ছিল, তার নাম কি ছিল? কেনান। কেনান নবী নূহুর বেটা। নবী নূহ কি ছেলের নাম জানে না? নাউজুবিল্লাহ। নাম তো জানতেন, তো বলতে তো পারতেন ইয়া কেনান। বলিনি, তিনি কি বলেছিলেন? ইয়া ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। এই বুনাইয়া শব্দের মানে কি? আবার যারা গ্রামার নিয়ে, যারা মাওলানার লাইনে পড়াশোনা করে তাদের জন্য দরকার। তো যাই হোক, এখানে হে আমার প্রিয় সন্তান বলিনি। এই কেনান, আমরা যেরকম ছেলে পিলে বলি এই আব্দুল রহিম শিগগির আজকে জলসা তো, ঘুঘু আসবে, জামাই বাবু আসবে, যা মাছ কিনছে। আবার আর একটা ছেলে বাপ মা ভালোবাসে, বলছি একটুকুনি যাও, তোমার সেই জামাই বাবু আসবে, আজকে ফুবু আসবে, তোমার বড় মামা আসবে বলছিল, যাও 2 কেজি গোশ নেবে, মাছ নেবে, ডিম নেবে, আলু নেবে, পটল নেবে, ঝিঙে নেবে, একটা আদর। আবার যে ছেলেটা কথা শোনে না, এই পয়সা করে আসে, কুটুম আসবে, দে 2000 টাকা দে। তার মানে কি? দেবে তো নাও জানেও বাপ, তবু একটু চাপ দিলে, মানে এরা বাপের অনুগত না। আর যেটা বাপের অনুগত সন্তান হয়, তার কচি মামা আসবে, তোমার জামাইবাবু, দুলাভাই সব আসবে, আজকে জলসা হবে, তা পয়সা করে কিছু আছে? আমি তো যা ছিল বাজার ঘাট করেছি, কিছু তো লাগবে। এটা বাপ মার কি আদরের কথাবার্তা, মহব্বতের কথাবার্তা। আমার নবীকে আল্লাহ পাক তাই ডাকতেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এরকম মহব্বত করে করে ডাকতেন। যেমন নবী ইব্রাহিম তার ছেলে ইসমাঈলকে জবাই করতে যাবে, সন্তানকে জবাই করতে যাবে, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরিন। সন্তানকে বলেছিলেন হে আমার প্রিয় সন্তান, আমি রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে দেখেছি আন্নী আযবাহুকা, আমি যেন তোমাকে জবেহ করছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামতটা কি, এই ব্যাপারে তোমার চিন্তা ভাবনাটা কি? ওই সময় বাপের মতো বেটা, বেটার মতোই তো বেটা, কত সুন্দর চরিত্র। ইয়া আবাতি ফাআল মা তু'মার, ওগো আমার পিতা গো,
যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন, আদেশ করা হয়েছে, আপনি তা পূরণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। খুব তাড়াতাড়ি আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। আমি লাফালাফি করব না, ছোটাছুটি করব না, দৌড়াদৌড়ি করব না, আপনার সঙ্গে চালাকি চাতুরতা করব না। আল্লাহ বলেছেন আপনাকে যে ব্যাপারে, অর্থাৎ জবাই করতে যদি আল্লাহ বলে থাকেন আপনি জবাইটা করুন, আমার কোনো বাধা না। এই তো সন্তান, এই তো সন্তান। বাপ ছেলেকে বলছে জবাই করব, নির্বিদ্বিধায় মেনে নিচ্ছে। আপনি বাড়িকে বলে দেখেন দিন, বড় করছি এবারে সামনে বকরিদি মনে করছি তোমারে দেবো, বলে দেখেন শুধু একবার, কালকে পুরো জোহর বা জানা যায় আপনার, তুই বাপের যা তুই মেরে দিবি বলেছি, সোজা জানা যায় পাঠিয়ে দেবে। কারণ আপনার ছেলে আপনারে ওই সবকিছু মানলেও কবর দোয়াটা মেনে নেবে, মেরে ফেলাটা মেনে নেবে, সে করতে পারেনি। কিন্তু নবী ইব্রাহিম তার ছেলেকে যেই বলেছে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে দেখেছি আযবাহুকা, মানে তোমাকে জবেহ করছি। ফানজুর মাজা তারা, তোমার রায়টা কি বলো, তুমি এই ব্যাপারে কি? আমাদের ছেলেগুলো বাদ দাও দিন, বন্দি ফিরে স্বপ্ন দেখে সেখানে স্বপ্ন শোনাচ্ছে, কি হতর বতর দেখেছো তুমি, মানে কানে ফেলতেই দেবে না সব কথা। আল্লাহু আকবার। ওই জন্য বলেছে সন্তান যদি সন্তানের মতো হয় বাপের আনন্দের শেষ নেই, আর সন্তান যদি একবার শয়তান হয় তা তার দুঃখেরও শেষ নেই। চার দোকানে এই না বসে রয়েছে, চাচা বাড়ি যাবো না, বিশাল ঝগড়া আছে, বাড়ি যাবে না। তার মানে কি ছেলে বৌমা সব কুরুক্ষেত্রে বেড়ে গেছে, দেখতে ওখানে গেলি আবার ঠেলা ঠেলি দেবেন, বসে দেখে ঝামেলা নেই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন মুরু আওলাদুকুম বিসসালাত, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নির্দেশ দাও, আদেশ করো নামাজের জন্য। অহুম সাবঈনা সিনিন, যখন তাদের বয়স হয় 7 বছর, ছোট্ট অবস্থায় তাদেরকে নামাজি করো, নামাজ পড়াও। বাচ্চাগুলোকে নিয়ে যখন নামাজের জন্য মসজিদে যাবে, এরকম ফজরের সময় না কোচি ঘুমা কোচি, তুই 9:30 উঠিস, তুই কাঁথায় মোট ঘুমো উঠিস, সে সন্তান কিরাম হবে, ওইরকম হবে, ওই ধরনের হবে। আপনার বাচ্চাকে ভোরের বেলা তুলে দেন, কচি সোনা মধু ওঠো ফজরের নামাজ পড়তে। আমার বাপ 5:58 ফজরের ওয়াক্ত শেষ, আমার বাপ জমাতে নাই বাঁচাও, অন্তত নামাজটা আদায় করো, তোমার বয়স এখন প্রায় 17 হয়ে গেছে, আমার বাপ তুমি, তোমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, আমি তোমার আব্বা বলছি, তোমার আমি খারাপ চাই না আমার বাপ, তোমার আমি ক্ষতি চাইনি, তোমার জন্য আমি মঙ্গল চাই, তোমার জন্য আমি কল্যাণ চাই, আর তুমি নামাজ না পড়লে আল্লাহ আমার উপরে নারাজ হবে। আমার বাপ ওরম করে না, আমার শোনা শয়তান, শয়তান তো চাইবে তোমার এই আরামের গুণ, ভালো লাগে না কুচি ওরম করো না, আর বাপ শিগগির ওঠো, শিগগির ওঠো। দেখেন ও 2 দিন 4 দিন এরম করলি, ও তারপরের দিন গে কচি ও বুঝে গেছে ও শুনবে না, তুলি ছাড় দিস, ওর থেকে ঘাস গাড়ানি দরকার নেই, চ উঠেছে। আর যদি ওদের ঘুম পাড়া কি হবে, বাপ মসজিদে যাচ্ছে হয়তো, কিন্তু ছেলে মেয়ের তাকিদ করে না, ছেলে মেয়ের বলে না, ছেনা মেয়ে ঘরে রয়েছে, তার মানে 18 বছর 16 বছর 12 বছর 24 14 বছর বয়স হয়ে গেছে, খালি এটা বাপ বলবে কেন, এটা মার বলতে হবে, কারণ মেয়েদের অনেক সময় শরীর খারাপ থাকে। এখন আমি একজন বাপ, পুরুষ মানুষ, আমি তো বলবো কি করে কি হচ্ছে, আমার সন্তান হয়তো, কিন্তু সে তো বড় হয়ে গেছে, তাই মাকে বলতে হবে দেখো যাও মেয়ে ডাকো, হয়তো মা বলবে না না ওর শরীরটা খারাপ এখন, ঠিক আছে শরীর খারাপে তো নামাজ মাপ, নামাজ মাপ। আলহামদুলিল্লাহ ভাই করে দেখেন, আপনার সন্তানগুলো হবে সুন্দর। ভাই মিলাদ মানে তো এইগুলো, মিলাদ মানে এত সুন্দর ঘটনা বলেছ না,
সামনে বছরের মৌলভী সাহেবটা আবার বলিস, আবার হেভি সুন্দর ওয়াজ করেন, ঘটনা বলিস না, কালকে একটা ফজরে নামাজ পড়বেন, এইরকম চিন্তা ঘুমোবে আর সকালবেলা বলা বলি করবে। যা মিলাদ হইল, সাংঘাতিক মিলাদ। সেই সন্ধ্যেবেলা পাঁপড়টা যা জুত লেগেছে, হ্যাঁ ওইরকম বাদাম খেয়েছি, দুলাভাই এসলো গোশ খেয়েছি। মিলাদে মৌলভী সাহেব কি বলে গেছে ওদিকে ধান দানি, কি হবে এইরকম মিলাদ হচ্ছে, আর লাস্টে গিয়ে দেখা যাচ্ছে গুড়েকে গুড় হাতে রইল ভাঁড়। প্যান্ডেল আলার হলো, মৌলভী সাহেবের হলো, তোমার ঘোড়ার কচু। ওই প্যান্ডেল কাল সকালবেলা খুললি, ওর পয়সা না দিলে ও তুল কালাম করে দেবে। আর মৌলভী সাহেব তো সকাল লাগবে না, কিন্তু লাভবে পয়সাতে বাড়ি। তুই নামাজ পড়িস না, তোর বাপ বুঝে যা, আমার পয়সা দেন বাড়ি, 10,000 20,000 দেন বাড়ি। ভাই এর নাম মিলাদ না বাবা। এই মিলাদটার জন্য কত টাকা খরচ হচ্ছে বলেন? এই মিলাদ উপলক্ষ করে কত টাকা খরচ হচ্ছে। বাড়ি বাড়ি কুটুম এসেছে, এই মিলাদ উপলক্ষ করে একটা চাঁদা বাটা দিতে হয়েছে, কারো 300, কারো 500, কারো 1000, যার যেরকম একটা চাঁদা দিতে হয়েছে। সাথে সাথে এর বাড়ি ফুবু এসেছে, ওর বাড়ি খালা এসেছে, ওর বাড়ি বেই এসেছে, ওর বাড়ি শ্বশুর এসেছে, ওর বাড়ি দুলাভাই এসেছে, ওর বাড়ি জামাইবাবু এসেছে, এইরকম একটা বাড়ি টুকটাক কুটুম এসেছে। এইরকম একটা পরিস্থিতি সব হিসাব করে দেখেন, আজকে রাত্রে এই মিলাদ উপলক্ষে 1.5-2 লক্ষ টাকার খেলা হচ্ছে। 1.5-2 লক্ষ, মানে কারো পকেট থেকে যাচ্ছে, কারো পকেটে ঢুকছে। আপনার পকেট থেকে যাচ্ছে, জিলিপিওয়ালা, ফুচকাওয়ালা আর বাদামওয়ালা, গজাওয়ালার পকেটে ঢুকেছে। আবার বাদামওয়ালা ওই টাকালে কি ও কি পুজো করবে? ও আবার কালকে মোটামুটি চাল কিনবে, ডাল কিনবে, ঝাল কিনবে, আদা কিনবে, রসুন কিনবে। আপনি মোটামুটি গোশ কিনেছেন, গোশওয়ালা এখানে এসে জিলিপি কিনেছে, জিলিপিওয়ালা বাদাম কিনেছে। এরকম করে টাকা তো রোলিং হয়। কারো কাছে টাকা থাকে এরকম ঘরে, তার মানে 2 লক্ষ টাকা। এই প্যান্ডেলওয়ালা টাকা লেখি কালকে চিবোবে, ওই টাকা আবার চালির দোকানে, বেগুনির দোকানে, আলুর দোকানে, ঝালের দোকানে, পেঁয়াজের দোকানে দেবে। আবার ওই পেঁয়াজ আলা আবার মিষ্টির দোকানে, ওর ছেলে দই খেতে চেয়েছে, আবার দইয়ের দোকানে দেবে। এরকম করে টাকা ঘরে, টাকা এক জায়গায় দাঁড়ায় না, এরকম ঘুরতেই থাকে। তাহলে আজকের এই জলসা উপলক্ষে এতটা টাকা পকেট থেকে চলে গিয়ে লাভ কি হলো? কিছু তো ভাই। আমি এতক্ষণ কিন্তু ওয়াজ করছি, দেখতে দেখতে বাবা 1 ঘন্টা 40 মিনিট প্রায় হয়ে গেছে। 1 ঘন্টা 40 মিনিটে আমি কিন্তু একটাই সাবজেক্টের উপরে দাঁড়িয়ে রয়েছি, কোরআন। আপনি কি কোরআন আল্লাহ নবীর কাছে দিয়েছিলেন? নবীজি এই কোরআন দিয়ে মানুষকে ধীরে 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 ধীরে, যখন যেমন নবীজির উপরে আল্লাহ প্রয়োজন মনে করেছেন, কোরআন দিয়েছেন, কোরআনের মাধ্যমে নবীজি ফায়সালা করেছেন এবং সমাজ গড়ে তুলেছেন। আজকে আমরা মনে করছি কোরআন মানে শুধু মরা মানুষের মাথার কাছে পড়তে হবে, কোরআন মানে শুধুমাত্র কলমা খানিতে পড়তে হবে, কোরআন মানে ওই রোজার মাসে একটুখানি তারাবি পড়ে দিতে হবে। এরকম নয়, কোরআন সব জায়গায় লাগবে, পড়তে হবে। আপনি পড়ুন, দেখবেন কোরআনের একটা বরকত রয়েছে। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহ তাই বলেছেন, এমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা সময় মতো আমার কাছে আল্লাহ কোরআন দিতেন এবং নবীজিকে এইভাবে জীবন যাপন করতে আল্লাহ শিখিয়ে দিতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে কোরআন দিলেন। নবী ওই দারুল আরকামে বসে সাহাবাদেরকে কোরআনের তালিম দিতে লাগলেন। মক্কার বেঈমান দিনেরা আমার নবী পাকের কাছে এই আনাগোনা দেখে মক্কার মানুষদেরকে তাদের সন্দেহ হলো। এমন করে তারা আমার নবীর ঘরের ঘিরে ধরে ওই আবু জেহেল, ওমর, আবু সুফিয়ান তারা শুনতে লাগলো। ওরা আমার নবীকে জ্যোতিষী বলল, ওরা আমার নবীকে কবি বলল। আল্লাহ সব কোরআনের ভাষায় জবাব দিলেন। এমন সময় ওরা দেখলো হবে না, হবে না। ওরা তখন বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার নবী মুহাম্মাদের কোরআন কেউ শুনবে না, কারণ যখন নবী মুহাম্মদ কোরআন পড়বে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা একটা কাজ করো, তোমরা এত জোরে 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 চেঁচামেচি করো,
এত জোরে জোরে হই হট্টগোল করো যেন কোরআনের আওয়াজটা চেপে যায়, আর ওই তোমাদের হই হট্টগোলের আওয়াজটা বুলন্দ হয়ে যায়। খবরদার কোরআন শুনবে না, কানে আগুন দে, শোনা যাবে না। কারণ আবু জেহেল বুঝে গেছিল কোরআন শুনলেই বিপদ। কারণ আবু জেহেলের মনও তো বলে গেছে হযরতে ওমর মুসলমান হলো কেন। এই ওয়াজ তো আপনাদের অনেকবার শুনিয়েছি আর আপনাদের মনে মুখস্থ হয়ে রয়েছে। বোনের কথা শুনলো, বোন মুসলমান হয়ে গেছে, তাই বোনের বাড়ি গিয়ে দেখে কোরআন শরীফ পড়া হচ্ছে। বোনের বাড়ি গিয়ে দেখে কোরআন শরীফ পড়ছে। বোনের বাড়ি গিয়ে কোরআন শরীফ শুনে হযরতে ওমরের দিলটা নরম হয়ে গেল। এদিকে শুনেছে একবার, আবার ফের শুনেছে। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। হযরতে ওমরের কানে বারবার যখন কোরআনের আওয়াজ ঢুকছে, হযরতে ওমর বলেছিল, হে বোন ফাতেমা, তোমার ঘরের ভিতরে গুনগুন আওয়াজ পেলাম, দেখি কি? হযরতে ফাতেমা ওমরের বোন বলেছিল, এটা হলো কোরআন পাক। এই কোরআন পাক কেমন করে আমি পড়ছিলাম। হযরতে ওমর ফারুক বললেন, দেখি কই কোরআনটা দাও। হযরতে ওমরের বোন ফাতেমা বলেছিল, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না না না, পাক পবিত্র ছাড়া কোরআন ছোঁয়া যাবে না, অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। হযরতে ওমর কি করলেন? এই সময় হযরতে ওমর বললেন, কি করলে কোরআন দেবে? বলে, ওযু করে পরিষ্কার হয়ে আসতে হবে, তবেই এমন করে তুমি কোরআন পাবে। হযরতে ওমর তাই করলেন, কোরআন দেখলেন। কোরআন দেখার পরে হযরতে ওমর তার বোন ফাতেমা তার ভগ্নিপতিকে বলেছিল, না না, আমি ভুল করেছি, ভুল করেছি, চলো চলো ওই দারুল আরকামে চলে যাব। দারুল আরকাম মানে নবীর জামানার সবথেকে বড় মাদ্রাসা। চলো চলো ওই দারুল আরকামে চলে যাব। আল্লাহর নবী রাসূলুল্লাহ হযরতে আবু বকর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই দারুল আরকামের ভিতরে নবী আমার কোরআনের তালিম দিচ্ছিলেন। হযরতে ওমর সেখানে গিয়ে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের জন্য হয়েছিল? এই কোরআন শুনে। আর আমরা তো কোরআন শুনতে চাই, কোরআন পড়লে শুনতেই চাই, কোরআন শুনতেই চায় না। মাঝে মধ্যে কোরআন পড়তে অনেকেই হয়তো পারে না, তখন এত মাদ্রাসা, এত মক্তব, এত বিরাট কোরআনের চর্চা আগে ছিল না। আজ থেকে 20-30 বছর আগে এত মাদ্রাসা, হাফেজ সাহেব, হুজুর সাহেব ছিল, এত ছিল না, তো অনেকেরই শেখা হয়নি। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ গ্রামে মক্তব, হাফিজি খানা, খারিজি মাদ্রাসা প্রচুর প্রচুর, মানে ঠুল লেগে যাচ্ছে। আপনি পড়তে না হয় পারেন না, নাতিপুতিরা তো পারে, তাদের বলুন না, কোচি একটু পড় না, শুনি। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। চুপচাপ শীতকাল, কম্বলটা মুড়ি দে, দাদু ভাই নাতনির কাছে কোরআন শুনছে। আমার চোখ থাকতে আমি কানা, আমার চোখ থাকতে আমি কানা। দেখো দিন আমার কচি, আমার বড় ছেলের মেয়েটা কি সুন্দর কোরআন শিখেছে। আনন্দে কোরআনটা শুনে পকেট থেকে 10টা টাকা নিয়ে, কচি তুই কালকে খাবার খাবি, আর রোজ সন্ধ্যেবেলা আমার একটু শোনাবি তো। তা না করে সন্ধ্যেবেলা বুড়ো জড়ো হয়ে শুধু বিড়ি টিনি,
গরম করতে, বিড়ি টেনে গরম করতে, দাড়ি গাল ভরা দাড়ি, বুড়ো ফুক ফুক করে ফুস করে টান দেয়, আবার নাক দিয়ে ছাড়ছে, কি ডিজাইন, নাক দিয়ে সাঁ করে যেন এই ভাঁটার ধোঁয়া বেরোচ্ছে, নাক দিয়ে ছাড়াবে। মাল যখন তলায় আগুন ধরিয়ে দেবে না, তখন নাক মুখ চোখ দিয়ে অদ্দম ধোঁয়া বেরোবে, শুধু ঢুকে দেখো তলায়। ভাই ছেড়ে দেন, যারা বিড়ি খাচ্ছেন ছেড়ে দেন, ওসব খাবেন না, ওসব ক্ষণিকের একটু নেশা। বিড়ি খেলে কি পেট ভরে? ঘোড়াটি বিড়ি খেয়েছে, হ্যাঁ বাহ বাহ, মোটামুটি পুষকে কিচ্ছু হয়, এই ধোঁয়া কোক করে গিলে দিচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে ছেড়ে দিচ্ছে, একটু ডিজাইন আছে, এইবার একটু মাথাটা মনে হয় চমচম চমচম করতেছে, একটু চোখ যেন পানি বেরোলি পালা কোনায় কোনায়, একটু যেন ধোঁয়া পানা দেখাচ্ছে, একটু মাথাটা যেন ঘুরে, ঠিক আছে, বিরাট এটা কি হলো? কিচ্ছু হলো, নেশা। নেশা মানে একটা আবেগে চলে, ছেড়ে দেন না। কি হবে বিড়ি খেয়ে? কোরআন শরীফ আপনি সন্ধ্যাবেলা আপনার নাতিপুতির কাছ থেকে কোরআনটা শোনেন, দেখবেন আপনার ঠান্ডা হয়ে যাবে। কোরআন শুনলে কি হবে? আর ঈমান মজবুত হবে, আপনার যে ঈমানটা না শক্তপোক্ত হয়ে যাবে। কে বলেছে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যেখানে যার কাছে বা যেখানে ইযা যুকিরাল্লাহু আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহর কথা আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম মুমিন যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের অন্তরগুলো আল্লাহর দিকে রুজু হয়ে যায়, ঝুঁকে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর ঈমানওয়ালাদের কাছে যখন কোরআনের আয়াতগুলো পড়া হয়, ঈমানওয়ালাদের কাছে যখন কোরআন শোনানো হয়, সাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ ওই কোরআন শোনার বদৌলতে তার ঈমানটা শক্ত করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান শক্ত হয়, ঈমান মজবুত হয় কোরআন শুনলে। মরে গিয়ে শুনলে, উত্তর দক্ষিণে চিত হয়ে পড়ে রয়েছে, যা পারিস কর, কখন দিবি দে, এইবার দে। বিশ্বাস করুন ভাই, না, জীবিত ওই কোরআন পড়েন, আর পড়তে না পারলে একটু শোনেন। পড়তে না পারলে নাতিপুতিরা পড়ে, ছেলেপিলেরা পড়া শিখেছে, একটু তাদের কাছে শোনেন, আল্লাহ আপনার উপরে খুশি হবে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী বিশ্ব নবী, নূরের মতো চমক দেয়, মুচুকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। আল্লাহুম্মা সাল্লি